হেই গাইস হোয়াটসঅ্যাপ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা দুই ভাই মিলে একটা খাসির পিকনিক আয়োজন করছি। তো আপনাদের সেই রান্নাটি উপভোগ করাবো। আপনারা সকলে আমাদের সাথে থাকুন। প্রথমে আমি একটু মশলাটা বেটে নিলাম, তারপর মাংসগুলো নিলাম পরিষ্কার করার জন্য। দুই ভাই মিলে মাংস পরিষ্কার করবো এখন। তো আমি মাংসগুলো ধুতেছিলাম আর ভাবতেছিলাম যে আজকে খাওয়া দাওয়াটা সেই হবে, অনেকদিন পর পিকনিক খাচ্ছি। সো গাছ ফাইনালি ধোয়া ডান। এখন আমি চুলার কাছে মাংসটা নিয়ে যাচ্ছি, সেখানে যা এখন মাংসটা রান্না হবে। এখন পেঁয়াজ নিল, একটু পেঁয়াজ কেটে দিবে। ধীরে ধীরে একটু পেঁয়াজ কেটে দিতেছে এখন। সো গাইস আর কিছু না বলি, আপনারা তো সবই বুঝেন, সবই জানেন। এখন দেখতেছেন ধীরে ধীরে পেঁয়াজ সবকিছু দিতেছে। আপনারা দেখুন, আমার আবার বেশি বকবকানি ভালো লাগে না, আপনারা দেখুন নিজের এগিয়ে দিতেছে। পেঁয়াজটাকে ভেজে নেই। সো গাইস আপনারা তো দেখতেছেন আমার দাদা কত সুন্দর করে খাসি রান্না করতেছে। আপনারা কে কে খাসি রান্না করতে ভালো পারেন ততক্ষণে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। হ্যাঁ গাইস, তখন থেকে রান্না করতে আছে এখনো রান্না শেষ হচ্ছে না। এদিকে আমার মনটা শুধু বসে থেকে কখন রান্না শেষ হবে আর কখন খাওয়া দাওয়া শুরু হবে, এইভাবে আমার মনটা পাগল হয়ে আছে। আমার দাদা সেই তখন থেকে লাড়া দিয়ে যাচ্ছে, এখনো রান্না শেষ হচ্ছে না। আর হ্যাঁ গাইস, রান্না কতক্ষণে শেষ হয় হোক সেটা বড় কথা নয়, ততক্ষণে আপনারা দেখে নেন খাসির মাংস কীভাবে সুস্বাদু রান্না করতে হয়। আমার দাদা কিন্তু সেই রকম রান্না করতে পারে। আপনারা এই শুদ্ধ রান্নাটা দেখুন এবং শিখে নেন কীভাবে সুন্দর করে রান্না করতে হয়। শিখলে পরে অনেক কাজে লাগবে। আর হ্যাঁ, যারা বিয়ে করেনি তাদের জন্য তো আরও ভালো, তারা বিয়ে করে বউকে নিজের রান্না খেতে পারবে। আর এখন আমার দাদাকে কে জানি কল দিল, সে এখন রান্না করতে করতে কথা বলতেছে। যাই হোক গাইস, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে সেই লেভেলের একটা খাওয়ান দাওয়ান হবে। আপনারাও সকলে নিমন্ত্রিত, আসতে পারেন।
আর হ্যাঁ গাইস, তখন থেকে লারা দিয়েই যাচ্ছে, এতক্ষণ রান্না করতে লাগে। আর এইদিকে আমার খিদে পেট চুচু করতেছে। আমি একটু ভাবলাম যে বাইরে থেকে ঘুরে আসি। তো এই যে এখন আমি বাইরে আসতেছি, বাইরে এসে দেখলাম যে ওরে বাবা, চারিদিকে এত কুয়াশা, শীত নামছে, প্রচুর ঠান্ডা, মনে হয় যে হিমালয় পর্বতের কাছে আমরা বসবাস করতেছি। এই পালাস কে রায় আর গাইস, এই কুত্তাটা আমাদের বাসার পালিত কুত্তা। আর এই কুত্তাটা আমার দেখলেই কেন জানি শুধু লাফালাফি করে, আমি কিছুই বুঝি না। আর হ্যাঁ গাইস, আমি শুরুতে যে মশলাটা বাটলাম সেই মশলাটা এখন ঢালি দিল। তো এখন একটু আমার টেস্ট করার জন্য দিল, দেখতেছি আমি কেমন হয়েছে, নুন হয়েছে, কম হয়েছে না কেমন কি হয়েছে সেটা একটু এখন আমি টেস্ট করে দেখতেছি। তো খেয়ে দেখতেছি অসাধারণ, এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে। আজকে সেই খাওয়ানো হবে। তো গাছ রান্না প্রায় শেষের পথে, রান্না এখন নামাবো। নামানোর জন্যই আমরা বাড়িটা ধুয়ে নিতেছি। ধোয়ার পরে এখন বাড়িটা ভালো করে ধোয়া হয়ে গেল, এখন রান্নাটা নামিয়ে দিল। তো গাইস, রান্নাটা শেষ, ফিনিশ রান্না। তো গাইস, আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর ভালোবাসা সবার জন্য অবিরাম। আপনাদের সবার খাবার দাওয়াত রইল।